বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে একটা প্লট পাশাপাশি প্লটের মধ্যে জমি নকশার থেকে সরজমিনে কম হলে কি করণীয় আর কি সমাধান। এবার চলুন আমরা সরাসরি বোর্ডের দিকে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। মনে করি আমরা অতীতের ন্যায় এই পর্যন্ত আমাদের কোনো কারো অভিযোগ নাই। এখন আমাদের এই দুইটা দাগ হচ্ছে নালিশি দাগ। এখন নালিশি দাগের নকশা অনুযায়ী এখানে দেখতেছি 130 ফুট জায়গা আছে 50 নম্বর প্লটের উত্তর বাহু 130 ফুট, আর 51 নম্বর দাগের উত্তর বাহুটা আছে 120 ফুট। 120 ফুট আর 130 ফুট জমি নকশার মধ্যে আমরা মেজারমেন্ট করে দেখতেছি। এখন আমাদের দেখার দরকার যে সরজমিনে কি আছে। এবার সরজমিনে এই এখান থেকে এই পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে দুইটা মিলে হওয়ার কথা 130 120, তার মানে 250 ফুট। 250 ফুট হওয়ার কথা, কিন্তু আমরা সরজমিনে যা দেখতেছি 247 ফুট। এবং এই 47 ফুটের জায়গায় আমরা দেখতেছি যে এই প্লটে 130 ফুটের জায়গায় 130 ফুট ঠিকই আছে, কিন্তু 120 এর জায়গায় 117 ফুট জায়গা আছে। এখন 117 ফুট জায়গাওয়ালা বলতেছে যে আমি এর মধ্যে জায়গা পাবো, ও আমিন গোনাশের কি বলতেছে যে এই 1.5 ফুট জায়গা, যেহেতু 3 ফুট জায়গার সমস্যা, এই 1.5 ফুট জায়গা এখান থেকে এরা বন্টন করে দিচ্ছে। এখন এভাবে ডাইরেক্ট আমাদের বন্টন করা মোটেও সঠিক হবে না। কি কারণ? সঠিক হবে তখনই যখন আমরা খতিয়ান অনুযায়ী এই জায়গার পরিবেশটা বুঝতে পারবো। এবার দেখি আমরা খতিয়ানের মধ্যে কি আছে। এখানে দেখতেছি 50 নম্বর প্লটে 33 শতাংশ জায়গা, 33 শতাংশ জায়গা খতিয়ানে দেখতেছি। আর 51 নম্বর প্লটে 26 শতাংশ জায়গা, 26 শতাংশ জায়গা 51 নম্বর প্লটে। এখন এই মুহূর্তে জমি সরজমিনে কতটুকু এরিয়া পাই আমরা, সেই বিষয়টা আমরা দেখব। 117 কে নির্ধারণ করে বাকি তিনটা বাহুর সমন্বয়ে আমরা এই প্লটের মধ্যে জায়গা পেয়ে যাচ্ছি 28 শতাংশ। 26 এর জায়গায় জায়গা পাচ্ছি 28 শতাংশ, আর 33 ওয়ালার জায়গা পাচ্ছি 33 শতাংশ। 33 শতাংশ জায়গায় এই প্লটের মধ্যে আছে। অতএব 130 এর মধ্যে আপনার ঢোকার কোনো অধিকার নাই এটা। আর 117 জায়গায় যদি আপনি 128 শতাংশ জায়গা পান, তাহলে আপনারও এই ভিতরে যাওয়ার কোনো অধিকার নাই। তাহলে আপনি এই রহস্য না দেখে, খতিয়ানের অবস্থা না বুঝে আপনারা এভাবে আর বন্টন করবেন না, এবং যারা মালিকগণ আছেন তারা থাকবেন, এভাবে আপনারা ছেড়ে দিবেন না। একটা সুতা টান দিয়ে তারপর আমরা যখন পরিমাপ করে থাকি বিভিন্ন এলাকায়, যে তখন ওনারাও কিছুটা ওনাদের সাথে আমরা শেয়ার করি, এবং ওনাদের থেকে ওনারা কিছু ডাইরেক্ট ফয়সালা দেন, সেটা ওনারা বুঝে না বুঝে। তাই অনুরোধ করবো আপনারা বুঝে না বুঝে জমির বিষয়টা তদন্ত করে বিষয়টি না দেখে আপনারা মোটেও এরকম সিদ্ধান্ত নেবেন না। ডাইরেক্ট কম বা বেশি হলে জমি রেশো অনুযায়ী বন্টন করে দিবেন না। যদি এইটা করতে যান, তাহলে 26 ওয়ালা এমনিতেই 28 শতাংশ জমি আছে, এখান থেকে যদি 33 এর মধ্যে থেকে আরো 1 শতাংশ জমি নেন, তাহলে ওনার হয়ে যাবে 29 শতাংশ জমি। তো 29 শতাংশ জমি হয়ে যাবে, আর ওনার 33 এর জায়গায় 32 শতাংশ জমি হয়ে যাবে। তো এভাবে আপনারা করবেন না। এই 3 ফুট জায়গা ওনারই শর্ট থাকবে, শর্ট থেকে ওনার জমি পুরা থাকলে ওনার কোনো সমস্যা নাই। আপনারা এর থেকে বিরত থাকবেন। আর এর চাইতে যদি ভালো কোনো পরামর্শ জরুরি হয় এবং সরজমিনে দরকার হলে আমাকে নক করবেন, চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সরজমিনে এসে আপনাদের সমস্যা সমাধান করার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।